এক ভদ্রলোক খুব গর্ব করেই বলছিলেন, আমি তো স্ত্রীকে 3 বেলা খাওয়াই, বছরে 2 ঈদে কাপড় দিই, তাহলে সে অভিযোগ করবে কেন? পাশে বসা একজন মুচকি হেসে উত্তর দিলেন, ভাই, গরুকেও তো খাওয়ানো হয়, তাই বলে কি সে পরিবারের সদস্য হয়ে যায়? কথাটা শুনে সবাই চুপ হয়ে গেল। কারণ সংসার শুধু ভাত কাপড় আর মাথার ওপর একটা ছাদের নাম নয়। সংসার মানে কেউ ক্লান্ত হলে তার পাশে বসে জিজ্ঞেস করা, তোমার মনটা আজ খারাপ কেন? সংসার মানে দিন শেষে একজন মানুষের কাছে আরেকজন মানুষের নিরাপদ আশ্রয় হয়ে ওঠা। অনেক পুরুষ মনে করেন বাজারের ব্যাগ হাতে নিয়ে ঘরে ঢুকলেই দায়িত্ব শেষ, কিন্তু একজন স্ত্রী অপেক্ষা করে অন্য কিছুর জন্য। একটু সম্মান, একটু গুরুত্ব, একটু ভালোবাসা, একটু সুন্দর ব্যবহার। পেটের ক্ষুধা ভাত দিয়ে মেটে, কিন্তু হৃদয়ের ক্ষুধা মেটে ভালোবাসা দিয়ে। একজন নারী যখন বাবার বাড়ি ছেড়ে নতুন সংসারে আসে, তখন সে শুধু কাপড়ের ব্যাগ নিয়ে আসে না, সে নিয়ে আসে হাজারো স্বপ্ন, অগাধ বিশ্বাস আর একজন মানুষের ওপর নিজের পুরো জীবন ভরসা করে দেওয়ার সাহস। কিন্তু প্রতিদিন যদি তাকে শুনতে হয়, তুমি কিছুই পারো না, তোমার কোনো মূল্য নেই, চুপ করে থাকো, তাহলে সেই কথাগুলো ধীরে ধীরে তার হৃদয়টাকে ভেঙে দেয়। বাইরে থেকে ক্ষত দেখা যায় না, কিন্তু ভেতরে ভেতরে মানুষটা একদিন নিঃশেষ হয়ে যায়। তারপর একদিন যখন সে চলে যায়, অনেকেই অবাক হয়ে বলে, আমি তো কখনো না খাইয়ে রাখিনি, তবুও চলে গেল কেন? কারণ মানুষ শুধু ভাতে বাঁচে না, মানুষ বাঁচে সম্মানে, মানুষ বাঁচে ভালোবাসায়, মানুষ বাঁচে মূল্য পাওয়ার অনুভূতিতে। নারীরা সাধারণত অভাবের কারণে সংসার ছাড়ে না, তারা সংসার ছাড়ে যখন সম্মান হারিয়ে যায়, যখন ভালোবাসা শুকিয়ে যায়, যখন প্রতিদিনের অবহেলা তাদের আত্মাকে ক্লান্ত করে দেয়। তবে এটাও সত্য, সংসার ভাঙার জন্য সবসময় এক পক্ষ দায়ী নয়। ভুল কখনো স্বামীর হয়, কখনো স্ত্রীর, কখনো দুজনেরই। কারণ সংসার এক চাকার গাড়ি নয়, এটি চলে দুজন মানুষের বোঝাপড়া, ত্যাগ, শ্রদ্ধা আর ভালোবাসার ওপর। তাই আজ একটা কথা মনে রাখুন, ভাতের সঙ্গে একটু ভালোবাসা পরিবেশন করুন, কাপড়ের সঙ্গে একটু সম্মান উপহার দিন, আর রাগের বদলে মাঝে মাঝে একটি মিষ্টি হাসি দিন। দেখবেন আপনার বাড়িটা তখন শুধু ইট পাথরের 4 দেয়াল থাকবে না, সেটা হয়ে উঠবে কারো জীবনের সবচেয়ে নিরাপদ আশ্রয়। কারণ মানুষ ভাতে বেঁচে থাকে ঠিকই, কিন্তু ভালোবাসা ছাড়া কোনো সংসার বেঁচে থাকে না। কলমে নাজমা নাজু, কণ্ঠে লাবণী সাহা।